ওই হচ্ছে মিডিয়া জগতে, কন্টেন্ট ক্রিয়েটরদের জগতে যদি কেউ দালাল থেকে থাকে, ও হচ্ছে মানে ও দালালের সর্দার। ওরে আপনি সামনে সামনে যেমন দেখবেন, ও তো এমন না, ও তো দালাল। কিন্তু আমার কথা মিলাই রাখেন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওর সংসার যেটা আছে বর্তমানে, যেটা বিয়ে করছে, এটা ঠিক না। আপনার হাত ধরে উঠে আসলো, আবার আপনার সাথে মাঝে আমরা দেখলাম গ্যাঞ্জাম হলো, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন। আচ্ছা, ওইটা হচ্ছে যে গ্যাঞ্জাম হয়েছিল, ওইটা আসলে ওই ট্রেন্ডিং এর আলোচনা থাকার জন্য ইচ্ছাকৃতভাবে করা। সত্যি কথা কইতেছি, মিথ্যা কথা কইতে না। ভিউয়ের জন্যই থাকতে টিকে থাকতে হলো অনলাইনে। আমরা তো চুরি করতেছি না। পাবলিক যদি আমি আপনার মারলাম, ওটা যদি মিলিয়ন ভিউ হয়, তাহলে আপনার আমি 500 টাকা দিয়ে সান্ত্বনা করে দিলাম। আচ্ছা, সেই সাথে একটু জানতেই চাই এই বোকাজালার সম্পর্কে। তিনি ইতিমধ্যে একটা মেয়েকে বিয়ে করে আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা এসেছেন, মামুন লায়লার মতো অনেকেই বলছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ওটা হচ্ছে আরেক দালাল। জুনাইদ 2.5 লাখ টাকা দিয়ে কিনা নিছে। 2.5 লাখ টাকা দিছিল, তার পেজ সহ তাকে কিনে নিছে। তাকে সে কিন্তু এখন চলে আসছে, তার পেজ হচ্ছে ওই মহিলার কাছে নিয়ন্ত্রণ। আমি যতটুকু জানি, জুনাইদ আমাকে যেটা বলছে, ও চলে আসছে, ওনার কাছে এখন নাই। ওই পেজ মহিলা রেখে দিছে, ও নতুন করে আরেকটা পেজ আর কি খুলছে। আসলে এই ট্রেন্ডিং এ থাকার জন্য কি এই মহিলা ট্রেন্ডিং এ থাকার জন্য ভাই অনেক কিছু করে মানুষ, আর লিগেলি হ্যাঁ, অনেক ভাইরাল হওয়ার জন্য। দেখলাম তো বর্তমানে তো ফেসবুকে স্ক্রল তো আমরাও করি, অনেক কিছু আর কি দেখা যায়। কাপড় খুললা দেখা লাইতেছে অনেকে ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা ভাই, কাপড়দের নিয়ে যদি কিছু বলতেন। কাপড় মানে কি বলবো, মানে যারা কাপড় হলো করতেছে, ওরাও উইটা দেবে কয়দিন পরে, কাপড় কথা থাকবে না। এই যে বিজি ইমরান, তিনি কিন্তু বলেছে বউ নিয়ে কখনো আসবে না। ওই হচ্ছে মিডিয়া জগতে, কন্টেন্ট ক্রিয়েটরদের জগতে যদি কেউ দালাল থেকে থাকে, ও হচ্ছে মানে ও দালালের সর্দার। ওরে আপনি সামনে সামনে যেমন দেখবেন, ও তো এমন না, ও তো দালাল। আমি মানে ও হচ্ছে, ওর সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মিল নাই, জানেন। আগে আমার সাথে মিল ছিল, মানে আমার সাথে ভালো সম্পর্ক ছিল। ও আমারও খুশা মেয়েরা কথা কয়। হ্যাঁ, একটু ছোট্ট করে শেয়ার করবেন। এই বিজি ইমরান নাকি অনেক ও সংসার ভেঙে দিছে কি না এটা আমি জানি না, কিন্তু আমার কথা মিলাই রাখেন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওর সংসার যেটা আছে বর্তমানে, যেটা বিয়ে করছে, এটা ঠিক না। ওই জুনাইদ কই, হ্যাঁ মানে সুরের খবর রাখে। এই জোনায়েদ, এদিকে আসো ভাইয়া। জোনাইদ না আসো, একটু কথা কও তো আমার। আমি তাহলে চলি, ওর শুরু করেন। একটু পাশে দাঁড়াও। ইনকাম বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে কিছু বলেন। ইনকাম বন্ধ তো সব বন্ধ। আমার মোবাইল কই? বাবার কাছে। আচ্ছা জোনায়েদ, তোমার কাছে একটু জানতে চাই, নিয়ে নাও, দেখি বল ভাই, এটা নিয়ে নাও। এই যে তোমার পাশে যাকে দেখতে পাচ্ছি, যে তোমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার উদ্দেশ্যে বলার কি আছে? মানে আমি যদি তাকে ধন্যবাদ দিই, তাহলে তো আমি নিজে শুরু হয়ে যাবো। এক কথায় জীবন ভরা তার পাশেই থাকতে চাই আমি। কিন্তু মাঝে যে আমরা দেখতে পেয়েছি, আপনি তার সাথে একটা জ্ঞানজামের সৃষ্টি করে চলে গেছেন। দেখেন, মানে চলতে গেলে তো হই সত্যিটা বলো। না, বিষয় হচ্ছে একসাথে থাকতে বইতে মানে একটু টুকটাক হয় তার। মানে না, আপনারা কি কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যে, মানে ভাইরাল হওয়ার জন্য এটা করেছেন? এটা তো এটা জানে, লিখে পড়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইরকমই যেটা ভাবছেন ওইটাই। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ টাকা আর্নিং করতেছেন? ওই মাসে 2000 কামায়। না, বিষয় হচ্ছে আর্নিং তো হইতেছে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনার বস বলতেছেন তিনি এই লাইন ছেড়ে দিবেন, এই লাইনে আর টাকা ওনার 4-5টা ব্যবসা আছে, উনি চালিয়ে দিতে পারবো। কিন্তু আমরা মতো গরিবরা মানে কি করবো, ঠিক আছে। মানে উনি ব্যবসা করতেছে। আর আমি একটা জিনিস বলছিলাম, বলবো? যখন বাড়ি করে বলছিলাম, তোমার বাড়ি করার পরে যে টাকাগুলো আছে ওইটাতে একটা ব্যবসা নাও, ব্যবসার টাকাতে বাড়ি করো, তাহলে দেখো বাড়ি করার পরে তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে। আমার কথা মিলে গেছে। ওইরকম ভাবে বলছে, মানে ওনার কি জানি একটা আইডিয়া আছে, এরকম ভাবে বললে হয়ে যায়। সে তো 2013 সাল থেকে এই লাইনে, তো তার তো অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আইডিয়া আছে। আচ্ছা, একটু বলবেন, আপনার সাথে যে কিছুদিন আগে একটা মেয়ের দেখা গেল, তিনি কি আপনার মেয়ে বলে মেয়েদেরকে লজ্জা দেওয়া হচ্ছে।
উনি কি আপনার ওয়াইফ ওনার আমি বলি ওনার সাথে যেরকম ভাবে মানে মানুষে দেখানোর জন্য আমি বলছিলাম একটা সিক্রেট বিষয় আছিল, মানে আমি এরকম ভাবে বলছি যাতে মানুষে দেখে, তো উনি আমার view আনার জন্য। হ্যাঁ ভিউ আনার জন্য এরকম ভাবে আমরা ভিডিওগুলো করছি। আমরা মানে কি আমি বিষয় হচ্ছে আমি তার কাছে যাই একটা পেজ তার দাঁড় করায় দিয়ে আসি মানে কন্টাক্টে গেছিলাম লগে চুক্তি আমাকে, হয়েছে, হ্যাঁ 2 লাখ টাকার বড় হ্যাঁ হ্যাঁ আমারে প্রায় 2 লক্ষ টাকার মতো দিছে উনি, 2.5 লাখ টাকা দিছে। ওইটাই 2 লক্ষ টাকার মতো উনি দিছে। ওনার একটা পেজ ছিল, রিচ ডাউন ছিল, আমি তার পেজটা প্রমোট করে দিয়ে আসছি। এর আর কোনো পেজে আছিল না, ইভেন তোমার পেজ সহ দিয়েছে। ওইটাই আমার নাম দিয়ে প্রমোট করে দিয়ে আসছি। আচ্ছা, দর্শক যে আপনাকে তার হাজবেন্ড বা সে আপনার ওয়াইফ এরকম কমেন্ট করে থাকে, এই এটা ফ্যান কত- ছাইরা না না সবাই কমেন্ট করে মা ছেলে ওরকম ছেলে, ভাবে। তো ঠিকই তো। হ্যাঁ মা ছেলে বলবে, আমার আম্মুর বয়স ওইরকমই। না, অনেকে কিন্তু বলে লায়লা মামুনের যে একটা সম্পর্ক ছিল সেম না, আপনার লাইলার বয়স কমই। লাইলা তো সুন্দর একটা মেয়ে। লাইলা হয়েছে কোচি আপা, ঠিক আছে। এইগুলো ওয়াশিং কথা আমার সাথে কইলো না। মানে এইগুলো কি না, লাইলার কথা আমি বলি না, বলেন। লাইলা আমাকে ব্লক মেরে দিবে তাকে। না, লাইলা আপু, লাইলা উনি অনেক ভালো ভালো মনের মানুষ। নতুন বিয়ে করছেন, আপনার দাম্পত্য জীবন সুখী হোক, মেয়েদি সুখকে।